আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমির আব্দুস সালাম আজাদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনারা রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। আমি একটু জানতে চাই যে বান্দরবান জেলা নিয়ে আসলে রাজনীতির হালচাল কি। প্রথমেই চলে আসতে চাই জাবেদ রেজা, আপনার কাছে একটু জানতে চাই বিএনপির কি অবস্থান বান্দরবানে, আমি যদি একটু জানতে চাই প্রাথমিকভাবে আসলে কেমন অবস্থানে রয়েছে বিএনপি। প্রথমে আমি ডিবিসি কে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে আজকে আমন্ত্রিত করার জন্য। শুরুতে আমি আমার প্রাথমিকভাবে মনোনীত দলের প্রার্থী জনাব বান্দরবানবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে দীর্ঘ 17টি বছর তো আমরা সারা বাংলাদেশের নেই বান্দরবানে আমরা রাজনীতি করতে পারি নাই। এখন যেহেতু রাজনীতিতে নতুন হাওয়া বইছে, ভোটের হাওয়া বইছে, স্বাভাবিকলি মানুষ এখন তাদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে, অধীর আগ্রহ বসে আছে। ধানের শেষে ভোট দিয়ে ধানের শেষে প্রার্থীকে বিজয়ী করবে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশের কনসেপ্টকে সামনে রেখে আমরা আগামী দিনে দেশের সাথে জনগণের সাথে যেভাবে বান্দরবানকে ঢেলে সাজানো যায় আমরা ঠিক সেভাবে সাজাবো। বিশেষ করে সম্প্রীতিকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেব। আর ইতিমধ্যে আমাদের ক্যান্ডিডেট মাঠে নেমেছে, আমরাও পর্যায়ক্রমে মাঠে নেমে যাবো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, নির্বাচন ঘিরে আসলে আপনাদের প্রচার প্রচারণা কেমন একটু জানতে চাই। সেই সাথে আরো একটু জানতে চাই যে বান্দরবানে বিএনপির অবস্থানটা আসলে, আমি যদি বলি জামায়াত এনসিপি তো নতুন দল, অন্যান্য দলের সঙ্গে তুলনা করলে বান্দরবানে বিএনপির অবস্থান কেমন? বান্দরবানে প্রচারণা বলতে আমি তো এখন যে জায়গাতে আছি সবচেয়ে জনবহুল এলাকা লামা উপজেলা, সেই উপজেলা আমি একটু আগে প্রচারণা শেষ করলাম। আমার ক্যান্ডিডেটও বিভিন্ন জায়গায় প্রচারণা শুরু করেছে। তো পুরোদম আমরা এখনো শুরু করতে পারি না, যেহেতু সদ্য ঘোষিত হলো মাত্র প্রার্থীর তালিকার নাম। আর জামাত ইসলামী অবশ্যই একটা ভালো সংগঠন আমি বলতে চাই, তবে বান্দরবানের ভৌগোলিক অবস্থানগত কারণে এখানে জামায়াত ইসলামী তেমন একটা ভালো রেজাল্ট করবে বলে আমার মনে হয় না। তারপরেও আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছে আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা থাকে। আর এনসিপি হয়তো সদ্য ঘোষিত দল যিনি আছেন সোহেল, আমাদের ছোট ভাই, সেও ভালো ছেলে। ইনশাল্লাহ দেখি আমরা একটা অতীতের যে কাটাকাটি মারামারি এগুলো বাদ দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইনশাল্লাহ আমরা আগামী দিনে ভোট করবো একে কাতারে দাঁড়িয়ে। আচ্ছা, আপনারা যে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন, কোন রকম দ্বন্দ্ব কোন্দল কি রয়েছে? যেটা আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি শুরু হতে যাচ্ছে কিংবা শুরু হয়েছে, এরকম কোন বিশৃঙ্খলা সহিংসতা এমন কোন সম্ভাবনা রয়েছে বান্দরবানে? দেখেন বিএনপি হচ্ছে একটা বৃহৎ সংগঠন। দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন করতে গিয়ে অনেক যোগ্য নেতৃত্ব তৈরি হয়েছে। আমাদের এখানে দুইজন বয়োজ্যেষ্ঠ আছে, মিসেস মাইমেক সিং এবং সাকিম ফুরিজেরি। এরপর আমাকে ক্যান্ডিডেট হিসেবে হয়তো সেন্ট্রাল থেকে ডেকেছিল। আমাদের এখানে থাকতে পারে পদ পদবীর জন্য বা এমপি নমিনেশনের জন্য প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে প্রতিহিংসা নেই। আর তাছাড়া এখানে অস্থির হওয়ার কিছু নেই। এটা তো এখনো পর্যন্ত প্রাথমিক ভাবে ঘোষণা করেছে, এটা পরিবর্তন করার সুযোগ আছে। আর যদি প্রয়োজন মনে করে দল পরিবর্তন হবে। আমাদের এগুলো নিয়ে এখন চিন্তা নেই। আমাদের মনে হৃদয়ে আমরা লালন করি শহীদ জিয়ার আদর্শ। আমাদের একটাই টার্গেট তারেক রহমানকে দেশে আনা এবং এদেশের 18 কোটি জনগণের যে আজকে অবহেলিত তাদের দায়িত্ব ওনার হাতে তুলে দেওয়া। আর ওনাকে আনতে গিয়ে যদি আমাদের এর চেয়ে আর অনেক বেশি ত্যাগ করতে হয়, এমপি একটা সামান্য পদ, এর চেয়ে যদি বড় ত্যাগ করতে আমরা ত্যাগ করতে প্রস্তুত আছি। আমরা ধানের শীষকে সামনে রেখে কিন্তু আমরা আগাবো। এখানে কে ক্যান্ডিডেট সেটা বিষয় না, এবার কিন্তু আর ছাড় দেওয়া হবে না, ধানের শীষের বিকল্প নেই। জাবেদ রেজা, আবারও আপনার কাছে ফিরতে চাই। আমি আসলে দুই পক্ষেরই বেশ কিছু অপ্রিয় কথা নিয়ে কথা বলতে চাই। আপনাকে আমি বলতে চাই যে না, সেটা হচ্ছে অনেকে অভিযোগ করে যে চাঁদাবাজি কিংবা পুরনো সেই ধ্যান ধারণা বিএনপি কে আদৌ পরিবর্তন হবে কিনা, কিংবা আওয়ামী লীগের মতো আবার রাজনীতি বিএনপিও করবে কিনা, এরকম অনেকেরই ধারণা রয়েছে। আপনার কাছে একটু স্পষ্ট করে জানতে চাই, বিএনপি কি একটা সুন্দর দেশ করার জন্য নতুন ভাবে নেমে পড়বে রাজনীতিতে, নাকি আগের মতোই যদি সবকিছু চলতে থাকে তাহলে তো আসলে পরিবর্তন হবে না? মানুষ কি কারণে আপনাদেরকে বেছে নেবে একটু স্পষ্ট করতেন। ভাই শোনেন, বিএনপি হচ্ছে একটা বৃহৎ দল, অনেক বড় দল। এখানে মাঠ পর্যায়ে হয়তো অনেক কিছু করছে না, সেটা আমি বলবো না, কারণ হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। কিন্তু দেখেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব 7,500-এর অধিক
অনেক ত্যাগী নেতা কর্মীকে কিন্তু উনি দল থেকে বহিষ্কার করেছে। এই জায়গাতে উনি জিরো টলারেন্স, উনি এটা কখনোই ছাড় দিচ্ছে না, আমরা দেব না। এবং দেখেন, নেতার জীবনযাত্রার মান যদি সাধারণ হয়, কর্মীদের জীবনযাত্রার মান অটোমেটিকলি সাধারণ হয়। আমি আমার প্রিয় নেতাকে কাছ থেকে দেখেছি, আমার দেখার সৌভাগ্য হয়েছে। ওনার যে সাদাসিধে জীবন, ওনার এই সাদাসিধে জীবন চলাফেরার জীবন থেকে আমরা এমনি নিজেরাই উদ্বুদ্ধ, আমরা নির্লোভ পেয়ে গেছি। আমাদের মধ্যে এখন আর এই ধরনের চিন্তাধারা নাই, মানসিকতা নাই। তবে এটা সত্য, এইবার আমরা যদি নতুন করে সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর মতো যদি পারি, আমাদের যে 31টি দফা দিয়েছে সেখানে স্পষ্ট বলা আছে সকল নাগরিকের সমান অধিকার আমরা নিশ্চিত করব। আর সেটা নিশ্চিত করতে গিয়ে যদি যত কঠোর হতে হয়, বিএনপি তত বেশি কঠোর হবে। চাঁদাবাজ নামে, দুর্নীতিবাজ নামে কোনো শব্দ বাংলাদেশে আমরা রাখতে চাই না। আমরা নতুন প্রজন্ম নতুন একটি বাসযোগ্য বাংলাদেশ দেখতে চাই, এবং সেটা তারেক রহমানের নেতৃত্বে হবে ইনশাআল্লাহ। কিন্তু তারেক রহমান তো সবসময় বলে আসেন যে আপনারা দুর্নীতি করবেন না, কোন্দল করবেন না। আপনি যেমন বললেন সাধারণ জীবনযাপন, কিন্তু নেতাকর্মীরা তো সেটা মানতে চান না। নেতাকর্মীরা কোন্দলে জড়িয়ে পড়ে, তারা হচ্ছে বিলাসবহুল জীবনযাপনের জন্য করাপশনে জড়িয়ে পড়ে। নেতার কথা না শুনলে কিভাবে হবে? দেখেন, আমি ভাইয়া বলি, সারা বাংলাদেশের 237টি সংসদীয় আসনের কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করেছে, কিন্তু আপনি কিন্তু অতীতের মতো রিয়েক্ট দেখেন নাই। কেন রিয়েক্ট দেখেন নাই? কারণ সবাই তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল। প্রত্যেকটা আসনে কিন্তু 3, 4, 5 জন, এমনকি 10 জন পর্যন্ত ক্যান্ডিডেট আছে, কিন্তু সবাই একমত হয়ে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে, এবার কিন্তু আমরা আর নিজেদের মধ্যে কোন দলে জড়াবো না। আর আমরা মানসিক ভাবেও পরিবর্তন হয়েছে, কারণ বিগত 17 বছর তো আমরা দেখেছি, কেন বাংলাদেশের বাইরে তো আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, এই দেশকে নিয়েই তো আমাদেরকে থাকতে হবে। তো এই দেশকে সুন্দর করে সাজাতে গেলে অবশ্যই সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে, এবং সেটা অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান নেতৃত্ব হবে বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এটাই হবে দেখবেন। একটু সংক্ষেপে জানতে চাই, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বান্দরবানে কেমন, মানে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। বান্দরবানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে, তবে আমি অনুরোধ করবো সিইসিকে আপনার মাধ্যমে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচনী পরিবেশটা যাতে একটু তৈরি করে, খুব দ্রুত এটা করতে হবে। কারণ আওয়ামী লীগ এমন একটি সংগঠন, তারা মরণ কামড় দেবে। সুতরাং এটা করার আগে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক করতে হবে, এবং ভোটারদের মনে নির্ভয়ে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। তাহলে এই দেশ থাকবে না, আর দেশ না থাকলে আপনি ডিবিসিও থাকবেন না, আমিও থাকবো না, আমির সাহেবও থাকবেন। জি, নিশ্চয়ই যাবে। বেশ কিছু কথা শুনলাম আপনার কাছে।